উত্তর আমেরিকা মহাদেশের অবস্থিত ক্যারিবিয়ান সাগরের উপর একটা খুব অত্যন্ত সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ, মানে দ্বীপরাষ্ট্র যাকে বলা হয়। দ্বীপরাষ্ট্র হচ্ছে কুবা, যার রাজধানী হচ্ছে হাভানা। এই দেশটা এতটাই বৈচিত্র্যময় যে চারিদিকে নীল জলরাশি দিয়ে বেষ্টিত এবং নীল আকাশ, এবং এখানে আপনি 1950 সালের মানে পুরনো গাড়িগুলো, বিভিন্ন রকম কালার ফুল গাড়িগুলো আপনি দেখতে পাবেন। এখানকার মানুষ নাচ গান অভ্যস্ত। এখানে খুব কালারফুল একটা কান্ট্রি। তো এবং ওখানকার বিল্ডিং, রাস্তাঘাট খুব সুন্দর, দেখার মতো একটা দেশ। এবং আপনি যদি এটা দেখতে চান যে আমি দেশটা দেখব, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে দেখতে পাবেন। আর তাছাড়াও আপনি যদি ডবল মজা নিতে চান যে আমি দেশটা দেখব এবং একটা গানও এনজয় করব, তাহলে সলমান খানের এক থা টাইগার মুভির একটা গান আছে, লাপাতা। হে লাপাতা, এই যে গানটা আছে না, এই গানটা আপনি একবার চলে যান, দিয়ে আপনি একবার ইউটিউবে দেখুন। সলমান খান, ক্যাটরিনা, কে গানটা গেয়েছে। আর কি বলবো, পালাক, কে আর পালাক মনে হয় এই দুজনে গানটা গিয়েছে। এবং গানটা একবার আপনি প্লিজ দেখুন, আপনারা দেখুন গানটা। সত্যি আপনি তো আশা করছি সব অনেকেই দেখেছেন, কিন্তু যারা দেখেনি তারা গানটা একবার দেখুন। এবং ওই গানটা যতটা ভালো, এবং ওই গানটা যেখানে শুটিং হয়েছে সেই দেশটার নাম হচ্ছে কুবা। ওই গানটার সঙ্গে সঙ্গে আপনি যে ওর চারিপাশের যে দৃশ্যটা দেখতে পাবেন, একটা লোক দেখবেন গান করছে, বাজনা বাজাইছে, গান বাঁশি দিয়ে বাজনা বাঁশি বাজাইছে, গান ঢোল বাজাইছে, তাবলা বাজাইছে, চারিদিকে জলরাশি, নীল জলরাশি, একটা সুন্দর লোকেশন, সুন্দর দৃশ্য। এই যে এত সুন্দর একটা দ্বীপ রাষ্ট্র, সেটা আপনি ওই গানটার মধ্যে দেখতে পাবেন। তো ঘটনা হচ্ছে যে এই এত সুন্দর একটা দেশ, এত বৈচিত্র্যময় দেশ, এই দেশটা আজকে জানেন কতটা বিপদের মধ্যে আছে, কতটা সংকটের মধ্যে পড়ে গেছে। তো কি বলবো, এই যে কুবা দেশটা, যার কথা আমি বলছি এতক্ষণ, এই কুবা দেশটা এখন প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে আছে। আর্থিক সংকট তো বটেই, তার সঙ্গে সঙ্গে ওদের যে মজুদ তেল বা ডিজেল যেটা মজুদ ছিল সেটা শেষ হয়ে গেছে, যার জন্য ওই দেশে 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা থেকে 4 ঘন্টা কারেন্ট থাকছে। 20 থেকে 22 ঘন্টা কারেন্ট থাকছে না, লোডশেডিং হচ্ছে, ব্ল্যাকআউট হচ্ছে। বুঝতে পারছেন কি অবস্থা? একবার ভাবুন তো, 20 ঘন্টা কারেন্ট থাকছে না। আমরা 1 ঘন্টা কারেন্ট না থাকলে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন, এই পাড়া প্রতিবেশী সবাই বেরিয়ে যায়, চলো কি খবর দেখি। তো একটা দেশে কন্টিনিউ 20 ঘন্টা কারেন্ট থাকছে না। একবার ভেবে দেখেছেন কি অবস্থা, কতটা কষ্টের মধ্যে আছে ওরা? ভাবলে অবাক লাগছে, খুব কষ্ট লাগছে। 20 ঘন্টা কারেন্ট না থাকার জন্য ওদের কি কি অসুবিধা হতে পারে একবার আপনি ভেবে দেখুন তো। সবথেকে যেটা অসুবিধা হচ্ছে হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালগুলোতে ধরুন এমার্জেন্সি পেশেন্ট কারেন্ট না থাকলে কি করে দেখতে পারবে না, অপারেশন হবে না, জীবনদায়ী যে ওষুধ, সে ওষুধগুলো ঠিকঠাক করে সংরক্ষণ করতে পারবে না, যন্ত্রপাতির অভাব পড়ে যাচ্ছে, অপারেশন হচ্ছে না, মানুষ এমার্জেন্সি হলে কিন্তু মারা যাবে, এখানে কিছু করার নেই। 20 ঘন্টা কারেন্ট না থাকলে একটা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা একদম পুরোপুরি ভেঙে পড়বে, সেটা তো আমরা বুঝতেই পারছি। কারেন্ট না থাকার ওইখানে লোডশেডিংয়ের জন্য কি হচ্ছে, খাদ্য ঠিকঠাক সংগ্রহ হচ্ছে না। কারেন্ট না থাকার জন্য
ওরা জল পাম্প থেকে জল তুলতে পারছে না। যানবাহন ব্যবস্থা, তেল না থাকলে যানবাহন ব্যবস্থা কি করবে? খাবার এই এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যেতে পারছে না, খাবারের সংকট দেখা দিচ্ছে। কঠিন অবস্থা, কঠিন, মানে কি বলবো। ফ্রিজ, খাবার সংরক্ষণ করে যে ফ্রিজে রাখবে, ফ্রিজটা ব্যবহার করতে পারছে না। মানে একটা দেশে যদি 20 ঘন্টা লোডশেডিং হয়, তাহলে আপনি একটু ব্রেন খাটালেই বুঝতে পারবেন যে ওদের কি কি সমস্যা হতে পারে। সেই সমস্যা, সেই সংকটের মধ্যে, সেই কষ্টের মধ্যে ওরা আজকে মানে জীবন অতিবাহিত করছে। একবার ভেবে দেখুন তো এটা কেন হচ্ছে, মানে এরকম এরা সংকটের মধ্যে কেন পড়ে গেল, এটা যদি একটুকু আলোচনা করা যায় তাহলে আমাদেরকে 1959, মানে আজ থেকে প্রায় 70 বছর আগের একটা ঘটনায় যেতে হবে। 1959, 61 এবং 62, এই 3 বছরে যে ঘটনাগুলো ওখানে ঘটেছিল তার প্রভাব আজকে কিন্তু ওইখানে পড়েছে। মানে ওইখানে 1959 সালের আগে আমেরিকার সঙ্গে ওদের সম্পর্ক খুব ভালো ছিল। তারপরে ওইখানে ফিদেল কাস্ত্রো বলে একজন মানে বিপ্লবী কি করে দেশ শাসন, কি করে ক্ষমতায় আসে, দেশ শাসন শুরু করে, যার জন্য এবং সমাজতান্ত্রিক মানে কমিউনিস্ট মানে সমাজতন্ত্র চালু করে, কমিউনিস্ট চালু করা, প্রথা চালু করা হয় এখানে। যার জন্য কি হয়, আমেরিকার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হয়। শুধু ওটার জন্য নয়, মানে ওই বিপ্লবী ফিদেল কাস্ত্রো যখন ক্ষমতা এলেন, তিনি আমেরিকার যে সমস্ত ওইখানে ব্যবসা বাণিজ্য ছিল, চিনি কল ছিল এবং জমি জায়গা ছিল, সবগুলোকে কি করলেন, দখল করলেন। আমেরিকা আরও রেগে গেল, আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে লাগলো। তারপরে কি করলো, মানে কুবা কি করলো আর রাশিয়ার সঙ্গে হাত মিলালো। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কি বলবো, আমেরিকা আরও রেগে গেল। রাশিয়ার সঙ্গে যখন হাতটা মিলালো তখন আমেরিকা আরও রেগে গেল। আমেরিকা রেগে যাওয়াতে কি করলো, আমেরিকা ওদের যে একটা আমেরিকার সংস্থা, গোপনে গোয়েন্দা সংস্থা, সিআইএ, সম্ভবত সিআইএ নাম, তো ওই সংস্থা ওই কুবারই কিছু নির্বাসিত দলের সঙ্গে মানে যোগাযোগ করে কুবার এগেনস্টে, মানে ওই আমাদের যে বিপ্লবী ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে কি করে একটা আক্রমণ করে। কিন্তু ঘটনাক্রমে ওই আক্রমণে, মানে ওই যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা চরমভাবে পরাস্ত হয়। তার ফলে কি হয়, রাশিয়া ওইখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে এবং সেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনও শোনা যায় যে আমেরিকার দিকে কিন্তু তাক করা ছিল। আমেরিকার দিকে সেই ক্ষেপণাস্ত্রগুলো কী করা ছিল, তাক করা ছিল। মানে চরম একটা বিপজ্জনক ঘটনা হতে চলেছে। এটা 1962 সাল, সম্ভবত 1962 সাল। 59 পর্যন্ত সম্পর্ক ভালো, 61 সালে একটা কি হয়, যুদ্ধ, মানে ছোট যুদ্ধ হয়। 62 সালে কি হচ্ছে, এই ঘটনা ঘটছে। তো আমেরিকা তখন আরও রেগে যায়, আরও ক্ষেপে যায় যে রাশিয়া ওর দিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কি তাক করে রেখেছে। তো কি করে আমেরিকা আরও রেগে যায়। মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হয়ে পড়েছিল ওই টাইম। ওই সময় এমনই পরিস্থিতি যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। তো যাই হোক, ওটা আবার আলোচনার ভিত্তিতে রাশিয়া আবার ওই ক্ষেপণাস্ত্রগুলো সরিয়ে নেয়। ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমেরিকা চিরতরে সমস্ত রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওই কুবার উপরে চালু রাখে। মানে ও নিজে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো মানে কোনোরকম কোনো সাহায্যিকতা ব্যবসা বাণিজ্য তো করবেই না, এবং অন্য কোনো দেশকেও অত সহজে ব্যবসা করতে দিবে না।
ওই কুবার সঙ্গে। এই নিষেধাজ্ঞা, এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে আমেরিকা সেই 1962 সাল থেকে এই কুবার উপর করে আসছে, যার ফলে আজকে এই দেশটা প্রায় দেউলিয়া হয়ে পড়েছে। মানে এদের কাছে মানে কোনো তেল, কোনো জ্বালানি, কোনো কিছুই নাই। মানে 24 ঘন্টায় 20 ঘন্টা লোডশেডিং হচ্ছে, মানুষ খেতে পারছে না, মানে চিকিৎসা পাচ্ছে না, কঠিন সংকটের মধ্যে পড়ে আছে। ওই যে নিষেধাজ্ঞা, ওই নিষেধাজ্ঞার জন্য। তো মানে আমেরিকার বক্তব্য যে ওইখানে সমাজতান্ত্রিক একটা শাসন চলে, ঠিক আছে, ওখানকার মানুষের মধ্যে গণতন্ত্র নেই, মানুষ কথা বলতে পায় না, এরকম একটা ওদের আমেরিকার বক্তব্য। এবং কুবাবাসীরও বক্তব্য যে আমরাও সমাজতান্ত্রিক থেকে আমরা কিন্তু মানে ভালো আছি, আমরা সমাজতান্ত্রিকেই থাকবো, ঠিক আছে, এরকম একটা এদেরও বক্তব্য। মানে এই যে দুরকম একটা মানে আদর্শগত লড়াই, সেই আদর্শগত লড়াইয়ের ফলে কিন্তু আজকে এই কুবাবাসী চরম সংকটের মধ্যে পড়েছে। এখন এটা সমাধান কি হতে পারে? সমাধান, প্রথম সমাধান হচ্ছে যে আমেরিকাকে তো সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ঠিক আছে, ওর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে, ওর সঙ্গে অন্যান্য দেশকে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে, ওদের আর্থিক লেনদেন বাড়াতে হবে, পর্যটন শিল্প বাড়াতে হবে, তাহলে হয়তো ওদের এই সংকটটা মিটে যেতে পারে, ঠিক আছে। আর কুবাবাসীরও উচিত যে ওরা যে ওই ঐতিহাসিক একটা সমাজতান্ত্রিক প্রথাকে চালু রেখেছে, সেটা ওদের দেশের স্বার্থে হোক আর নিজেদের বেঁচে থাকার জন্য হোক, ওকে এটা আপাতত কিছুটা হলেও একটা কম্প্রোমাইজে আসতে হবে এবং আমেরিকার সঙ্গে কথা বলে এটাকে ওদের একটা সমাধানে আসতে হবে। তাছাড়া এইভাবে চললে তো ওরা নিজেরাই শেষ হয়ে যাবে। এবং ওই দুটো দেশ যদি কথা একে অপরের মধ্যে কথা বলতে না পারছে, তাহলে অন্যান্য দেশকে, জাতিসংঘ, কানাডা বা ইউরোপিয়ান দেশ, এদেরকে আসতে হবে, এগিয়ে আসতে হবে এবং দুটো দেশের মধ্যে কীভাবে কথাবার্তা বাড়ানো যায়, বলা যায় এবং দুটো দেশের মধ্যে কীভাবে মিল মহব্বত করে দেওয়া যায়, সেটা নিয়ে অন্যান্য দেশকেও ভাবতে হবে। তাছাড়া কিন্তু খুব খারাপ লাগছে যে কুবার মতো একটা দেশ মানে আজকে শেষ হতে চলেছে, যেখানে মানুষ ঠিকঠাক করে কোনো পরিষেবাই পাচ্ছে না। মানে আমি তো ভেবে অবাক হচ্ছি যে 20 ঘন্টা যেখানে লোডশেডিং, সেখানে তারা মানে বেঁচে আছে কি করে। তো ওদেরকেও ওই সমাজতান্ত্রিক প্রথা একটুকু বা যতটুকুই হোক, বা যদি দরকার হয় পুরোটাকেই বিসর্জন দিয়ে এক কদম এগিয়ে আসতে হবে এবং আমেরিকাকেও নিজের পুরনো অভিমান, রাগ বা বিদেশ বা ইগো যাই বলুন, এগুলোকে সব ভুলে গিয়ে আমেরিকাকেও এক কদম এগিয়ে আসতে হবে। তাছাড়া মানে ওই দেশটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় ব্যবসা বাণিজ্য আবার চালু হোক, আবার পর্যটন শিল্প চালু হোক, ওদের সমস্ত রকম অর্থনৈতিক যা কন্ডিশন, সমস্ত রকম উন্নতি হোক, এই দোয়া এবং আশীর্বাদ আমি অবশ্যই করব এবং যত তাড়াতাড়ি হোক এটা সমাধান হোক, ঠিক আছে। আমার ভিডিও যদি ভালো লাগছে আপনাদেরকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটুকু লাইক এবং শেয়ার করে সাপোর্ট করবেন, প্লিজ।